নাইম স্যার, স্যার আপনি বলেন তো, আমরা হচ্ছে এটা পেট খারাপ বলে খাই, কি লিখেছি? স্যালাইন। স্যার আপনি স্যালাইন এখানে খেয়েছে কে? এখানে হাত তুলতে সবাই, আমিও খাইছি। থ্যাংক ইউ। আমরা স্যালাইন খাইছি কিন্তু স্যালাইন খাই নাই। দুনিয়াতে স্যালাইন বলে কিছু নাই, আছে কি জানেন? সেইলিন। সেইলিন বলে একটু, অথবা সেইলাইন, মানে একটা রস্বইকার আছে, সেই লাইন, সেইলাইন, সেইলিন। কার কোনটা ভালো লাগছে? এখন থেকে তওবা করেন, আজকে থেকে আর স্যালাইন বলবো না। কি বলবো? যদি বলেন যে দোকানদার তো বুঝবে না, স্যালাইনের গায়েও লেখা স্যালাইন, এরকম আরো উদাহরণ আছে স্যার। দোকানদার বুঝবে না, এইটা চিন্তা করে কি আমি আমার শেখার থেকে দূরে রাখবো? স্যার আমি সাক্ষাৎ কেনেছি, স্যার আপনি তো ইংরেজি শিখতে পারতেন, কেন শিখেনি? বললেন অ্যাকচুয়ালি আমার ইংরেজি শেখার অনেক ইচ্ছা ছিল, কিন্তু আমাদের এলাকার দোকানদাররা ভালো ইংরেজি বললে বুঝবে না, এজন্য কি একটা ফাটাফাটি যুক্তি, তাই না? বুঝছেন? এজন্য আপনার মতো চিন্তাধারা আমারও ছিল, অনেক মানুষের এখনো আছে। অন্য কি বুঝবে না সেটা চিন্তা করে আমি শেখা থেকে দূরে রাখবো নিজেকে? কখনোই। আমরা শিখবো ইনশাআল্লাহ। দোকানে দেখে করবো, বলবো যে ভাই সেইলিন দেন, না বুঝে ভাই স্যালাইন, স্যালাইনের উচ্চারণ ভাই সেইলিন, বুঝছেন? সেদিন শিখলাম। নিজেকে একটু ছোট করেন, সমস্যা নাই ভাই, আমি সেই দিন শিখলাম, কিন্তু ভাব নিবেন না এই স্যালাইন দেন তো, ওই সেলিন বোঝেন না, সেলিন মানে হয় সেলিন। তখন দোকানদারের কাছে খারাপ লাগে, মনে করেন যে ভাব ধরছে, আপনি ভাব ধরবেন না, রাইট? ভাব ধরবেন না, বলবেন এই সেই দিন শিখলাম, আরে আল্লাহ সারাদিন এটা সারা জীবন স্যালাইন বলছি ভাই, সেই দিন শিখলাম এটার উচ্চারণ কি? ভাই দেন একটা সেলিন, কি বলতে আসি, এগুলা বলে বলে বিষয়টা একটু হালকা করে নেবেন, যাতে করে তখন ভালো লাগে। তো এর মধ্যে বিনয় আছে, এবং আচ্ছা তাহলে উচ্চারণ। আর কিছু মানুষ অবশ্যই নাক শিখতে, নাক শিক্ষানো বুঝি একটু 2 দিন পরে ইংরেজি আবার বুঝে আবার সেইলিন বলবে, কোনো সমস্যা নেই। তারা আছে বলে পৃথিবী সুন্দর, অন্ধকার আছে বলেই আলোর এত দাম, তাই না? ফুলের ঘ্রাণ আছে বলেই ড্রেনের পাশে যাইতে গেলে আমাদের বেশি গন্ধ লাগে, ঠিক না? এই জন্য সবাই দরকার আছে, আল্লাহ সেভাবে ব্যালেন্স করে পাঠিয়েছে। তো সেইলিন, তাহলে আজকের পর্যায়ে কি হবে? সেইলিন, রাইট। আচ্ছা আচ্ছা, একটা পুরস্কার ঘোষণা করি, সেটা হচ্ছে মোটামুটি যার একটা বা 2টা কারেক্ট হবে তার জন্য হচ্ছে যে 50 টাকা পুরস্কার। আমার পকেটে 50 টাকায় মনে হচ্ছে আছে। ওকে, আমরা কি লিখেছি? বাইসাইকেল, রাইট, যেটা চালায় 2 চাকা, ওটাকে কি বলি? বাইসাইকেল। কিন্তু বাইসাইকেল বলে দুনিয়াতে কিছু নেই, আছে বাইসিকল। আমরা বলি 6 আকার দিয়ে রস্বই দিই, বাট হবে হচ্ছে 6 রস্বই, বাইসিকল বলে একটু বাইসিকল। আমাদের এলাকায় একটা ছেলে আছে, ও স্টাইল দিয়ে বলতে গেছিল, বলে বলছিল কি বাইক চাইকেল। যাই হোক, সো কি হবে? বাইসিকল। কি হবে? তাহলে আমরা একটি সেন্টেন্স বলি, আই হ্যাভ আ বাইসিকল। আমরা একটা বাইসিকল আছে, আই উইল বাই এ বাইসিকল। ইনশাআল্লাহ আমি একটা বাইসিকল কিনবো। আচ্ছা, I can ride bicycle. I can't ride bicycle. আমি এটা করে দোলাচ্ছি কেন? কারণ আমি পারি না, এটা বোঝানোর জন্য। ওই যে বললাম বডি ল্যাঙ্গুয়েজ, তাহলে বাইসাইকেল হবে। আচ্ছা আচ্ছা, বলেন তো, একটা ফার্নিচার আছে যে ফার্নিচারে মানুষ বসে, কিন্তু চেয়ারের মতো দেখতে, কিন্তু চেয়ার না, হেলান দেওয়া যায় না, সেটার নাম কি? বাট আজকের পর থেকে তওবা করেন, টুল বলে জিন্দেগিতে আমরা কোথাও বসি না, ওটার নাম হচ্ছে স্টুল। কিন্তু দেখেন পোস্টারেও লেখা থাকে RFL এর টুল, তাই না? অমুকের টুল, তমুকের টুল, আসলে অ্যাকচুয়ালি হবে কি? স্টুল। কি হবে? স্টুল। আচ্ছা, একটু বলে রাখি, স্টুলের আরেকটা অর্থ হচ্ছে যে ময়লা বা পায়খানাও বোঝায়, রাইট? তো এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই যে স্যার তাহলে বুঝবো কিভাবে যে আপনি পায়খানা বোঝাইছেন নাকি স্টুল বোঝাইছেন? বোঝা যায়। তাহলে আমি আপনার রুমে আসলাম, স্যার প্লিজ সিট অন দ্য স্টুল,
আর আমি কি বুঝবো আপনি কি হাগুর করে বসতে বলছেন নাকি স্টুলের করে বসতে বলছেন? এটা কমন সেন্স, ঠিক আছে, বোঝা যায়, সো এটা প্রবলেম নেই। আরেকটা জিনিস, একটা ওয়ার্ড ধরেন স্যার আপনি নতুন একটা মোবাইল কেনার জন্য গেলেন দোকানে, তখন দোকানদার বলে কি হ্যাঁ এটা একদম ফ্রেশ, ফুল ফ্রেশ, এবং আই দিয়ে একটা শব্দ বলে ইনটেক। গুড, শুনি না আমরা যাকে বলে ইনটেক মাল, ইনটেক প্রোডাক্ট বলি না? ইনটেক, ইনটেক বলে কিছু না বলি, আচ্ছা ইনটেক বলে জিনিস আছে, সেটা অন্য জিনিস, কিন্তু আমরা যেটা ইনটেক বলি বিশ্বাস করেন ওটা ইনটেক না, ওটা হবে হচ্ছে ইনটেক। থ্যাংক ইউ, আপনি চেষ্টা করেছেন, ওটা হবে হচ্ছে ইনট্যাক্ট। ইনট্যাক্ট কেউ বলছে কিন্তু আপনাদের বলেন ইনট্যাক্ট কি হবে? ইনট্যাক্ট। তাহলে আজকের পর থেকে ইনটেক মাল বলে কিছু নাই, আছে কি ইনট্যাক্ট, মানে একদম INTACT ইনট্যাক্ট। হ্যাঁ বানাতে পারবেন। আর এইটা যেটা বলে ইনটেক, এর মানে হচ্ছে একবারে যা নেওয়া হয়। ধরেন আমরা আমাদের এই মাদ্রাসা ভর্তি হয় কোন মাসে? রমজানের পরে হয়। রমজানের পরে, ধরেন ওইটা রমজানে যা ভর্তি হয় ওটা হচ্ছে রমজান ইনটেক। তার মানে রমজানে একবারে আমি 100 স্টুডেন্ট পাইছি, আমি একবারে যা খাবার খাই ওটা হচ্ছে ইনটেক। একবারে আমি যা নেই, একবারে যা খাওয়া হয়, একবারে যা দেওয়া হয় সেটা কি বলা হয়? ইনটেক। আর আমরা নতুন বোঝানোর জন্য ব্যবহার করি কি মানে আমরা এটা ব্যবহার করি মানে হবে কোনটা? ইনট্যাক্ট। তাহলে আমরা একটা एग्जांपल দেই, বলি the book is intact. The book is intact. It is not old. It is not old. It's not old. It's not old. It's intact. It's intact. Good. Abar, it's not old. It's not old. It's intact. It's intact. আপনাদেরকে দেখতে যে কি সুন্দর লাগছে এটা আপনারাও জানেন, কারণ আপনাদের বডি আজকে কথা বলছে, রাইট? আমি যখন কথা বলি আমি কি আমার দেখতে পাই? পাই না। এই জন্য ওইদিকে আমরা কোনো খেয়ালই থাকে না, যেমন আমরা যদি আমাকে দেখতে পাইতাম তাহলে হতো আমাদের এরকম লাগে দেখতে, আমার নিজের কত কষ্ট। এই জন্য ভিডিও করে দেখবেন বা ভয়েস রেকর্ড করে শুনবেন, মনে হয় না আল্লাহ এটা আমার ভয়েস এত পচা, তাই না? সবার এরকম মনে হয়। আপনাদের অনেক সুন্দর লাগছে এটা দেখতে। এইটা যদি ফ্ল্যাট টোনে বলতাম ইট ইজ নট ওল্ড, ইট ইজ ইনট্যাক্ট। আমার উচ্চারণ সুন্দর ছিল কিন্তু আমার বডি বা টোন কথা বলে নাই। বাট আমি কি বলছি? ইটস নট ওল্ড, ইটস নট ওল্ড, ইটস ইনট্যাক্ট, It's intact. আবার ইনট্যাক্ট বসার মাথা আমার নানা নাই, তাহলে এবার উল্টে যাবে, রাইট? যে তুমি আমাকে কেমন ভালোবাসো, তোমাকে অনেক ভালোবাসি, মানে মুখে বলতে মানে আমার শরীর বলতেছে না, বাট মুখে বলতেছি হ্যাঁ, রাইট? এরকম মাঝে মাঝে হয়ে যায়। সো আরেকবার, ইটস নট ওল্ড, It's not old. ইটস ইনট্যাক্ট, It's intact. I have a bicycle. I have a bicycle. 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 I will buy saline. I will buy saline. Saline Kindle, right? And a stool. And a stool. The stool is intact. The stool is intact. অনেক গুলো স্যার। স্যার যখন ভার্সিটিতে সেমিস্টার আছে না, সেমিস্টার জিন্দেগিতে সেমিস্টার না, এটা সেমিস্টার। ভার্সিটি স্টুডেন্ট টিচাররাও বলে দেয় কোন সেমিস্টার। আচ্ছা আর SOU। আচ্ছা দক্ষিণ অঞ্চল, এটা ইংরেজি মানে বাংলা সাউথ, তাই না? তাই উচ্চারণ হবে সাদার্ন। কি হবে? সাদার্ন। তাহলে উত্তর অঞ্চলের ইংরেজি কি হবে? Southern. ওটা নর্দার্ন বলি, বাট ওটা কি হবে? নাদার্ন। নাদার্ন বলেন না, কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওটা কিন্তু নার্দার্ন না, ওটা নর্দার্ন। ওটা ঠিক আছে, এখানে একটু নীতিতে গন্ডগোল আছে। ওটা হবে সাদার্ন। কি হবে? মানে দক্ষিণ অঞ্চল, ঠিক আছে? সো ধরেন আপনাকে কেউ বললো যে তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, তাহলে আমরা অনেক সময় ইংরেজিতে উত্তর দেওয়ার সময় কি বলি? আমি বললাম যে ওকে নাইস টু মিট ইউ। তাহলে উত্তর অনেক সময় বলি না নাইস টু মিট ইউ টু। আমরা আরেকটা শব্দ ব্যবহার করতে পারি লাইকওয়াইজ। বলতে পারি লাইকওয়াইজ, মানে আমারও একই রকম অনুভূতি হয়েছে। তাহলে আমি যখন বলবো নাইস টু মিট ইউ, আপনারা সবাই বলবেন নাইস টু মিট ইউ।